প্রিয় ভক্তবৃন্দ, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বৃন্দাবনের পবিত্র ধাম রঙে, প্রেমে ও ভক্তিতে ভরে উঠবে। শুরু হতে চলেছে সেই মহাপবিত্র হোলি উৎসব, যা শুধু একটি উৎসব নয়, এটি আত্মাকে ভক্তির রঙে রাঙিয়ে নেওয়ার এক অপূর্ব সুযোগ। আগামী 4 দিন ধরে বৃন্দাবনের প্রতিটি কুঞ্জ, প্রতিটি গলি, প্রতিটি মন্দির ধ্বনিত হবে রাধে রাধে নাম সংকীর্তনে। সারা দেশ থেকে অগণিত ভক্তবৃন্দ এই পুণ্যভূমিতে ছুটে আসবেন শ্রী রাধারানীর চরণে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করতে। কিন্তু প্রশ্ন হল, হোলি কি শুধুই রঙের উৎসব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক বার্তা? এই রহস্য উন্মোচন করতেই আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৃন্দাবনের পূজ্য মহারাজজি। তিনি আমাদের বোঝাবেন হোলি উৎসবের প্রকৃত অর্থ ও তাৎপর্য, এবং জানাবেন কি করলে এই হোলি সত্যিই পবিত্র ও কল্যাণময় হবে, আর কি করলে তার মাহাত্ম্য নষ্ট হয়ে যায়। আসুন আমরা সকলে মন, বুদ্ধি ও হৃদয় উন্মুক্ত করে মহারাজজির অমৃত বচন শ্রবণ করি এবং তার নির্দেশনা অনুযায়ী এই হোলি উৎসবকে শুধু আনন্দময় নয়, আত্মশুদ্ধির এক মহা সুযোগে পরিণত করি। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, আর কয়েকদিন পরেই বৃন্দাবনে হোলি উৎসব শুরু হতে যাচ্ছে, যা 4 দিন ধরে চলবে। মহারাজজি, অগণিত লোক আপনার প্রবচন শোনেন। তাদের উদ্দেশ্যে আজ আপনার কোনো উপদেশ? আমি তো সকলের কাছে এটাই প্রার্থনা করব যে হোলি মহোৎসব প্রহ্লাদজির দ্বারা প্রকাশিত হয়েছে। যখন প্রহ্লাদজিকে হিরণ্যকশ্যপ কোনোভাবেই মারতে পারছিলেন না, তখন তার বোন হোলিকা এগিয়ে এলো। সেই হিরণ্যকশ্যপকে বিষণ্ণ দেখে বলল, ভ্রাতাশ্রী, তুমি এত উদাস কেন? হিরণ্যকশ্যপ বলল, প্রহ্লাদকে কিছুতেই মারা সম্ভব হচ্ছে না। তখন হোলিকা বলল, আজ মরে যাবে। বিশাল কাঠের স্তূপ জমা করা হোক এবং তাতে প্রহ্লাদকে নিয়ে আমি বসে পড়ব, কারণ আমাকে অগ্নিদেব বরদান দিয়েছেন একটি শীতল বস্ত্র, যেটা চাদরের মতো গায়ে জড়িয়ে নিলে আমার একটি লোমও ঝলসে যাবে না, অথচ প্রহ্লাদ মরে যাবে। শুনে হিরণ্যকশ্যপ খুব আনন্দিত হল। সে কাঠের এক বিশাল পাহাড় তৈরি করল, এমনভাবে সাজানো হলো যে প্রহ্লাদজিকে নিয়ে তার বোন সেখানে বসে পড়ল, আর আগুন লাগিয়ে দেওয়া হলো। তখন ভগবানের কৃপায় এমন বাতাস বইল যে শীতল বস্ত্রটি প্রহ্লাদজির উপর চলে এলো এবং হোলিকা নিজে পুড়ে ছাই হয়ে গেল। এরপর প্রহ্লাদ পক্ষের লোকজন যারা ছিল, সকালে সেখানে গিয়ে দেখল যে প্রহ্লাদজি বসে আছেন। তারা আনন্দিত মনে ঢোল মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করে হোলির পূজা করল এবং একে অপরের মুখে আবির রং মাখিয়ে খেলা করল, নাম কীর্তন করল, পদ গায়ন করল যে প্রহ্লাদজি ভগবানের ভক্তির দ্বারা রক্ষা পেয়েছেন। এই উৎসব সেই আনন্দের স্মরণে পালিত হয়। কিন্তু এই যে কিছু লোক মদ খায়, অশ্লীল কাজ করে, একে অপরের মুখে কালিমা খায়, নর্দমার নোংরা ছোড়ে, এরা হিরণ্যকাশ্যপের পক্ষের লোকজন। তারাও তো উৎসব পালন করবে, কিন্তু কিভাবে? নর্দমার জলে, গোবরে, কাদার মধ্যে। হিরণ্যকাশ্যপ পক্ষীয় লোকেরা উৎসব পালন করে। আর একটি পক্ষ হল সাধুতার পক্ষ। তারা একে অপরের গায়ে আবির মাখায়, রাম কৃষ্ণ হরি বলে, বসে পদ গান করে, আর প্রচুর গুজিয়া ও মিষ্টি ঠাকুরজিকে ভোগ লাগিয়ে নিজেরা খায় এবং আনন্দ উপভোগ করে। সুতরাং আমার সমস্ত দেশবাসীর কাছে প্রার্থনা, কোনো প্রকার নেশা করবেন না। নেশা উৎসবকে নষ্ট করে দেয়, যেমন মদ, হুক্কা, ড্রাগস। কোনো প্রকার নেশা করবেন না। শুদ্ধ মনে ভগবানের নাম জপ করতে করতে, পদ গান করতে করতে হোলির আনন্দ নিন। নেশায় কি হোলির আনন্দ হয় নাকি? নেশায় তো মূর্খতা ছেয়ে যায়। মূর্খতায় আনন্দ কোথায়? তাই এই হোলি উৎসবে কোনো প্রকার নেশা করা যাবে না। আমরা যেন আনন্দ সহকারে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলে একে অপরের সম্মান করি, ভালোবাসা দিই।
যারা আমাদের শত্রু মনে করে, হোলির দিন আমরা তাদের বাড়িতেও যেন যাই এবং তাদের আবির লাগিয়ে ভালোবাসা দিই। সারা বিশ্বে একজনও যেন শত্রু আমাদের না থাকে, এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা। আমাদের আচরণ পবিত্র হোক, আমাদের ব্যবহার পবিত্র হোক, আমাদের চিন্তা পবিত্র হোক, তাহলেই হোলি সার্থক হবে। নইলে কত লোক নেশা করে ঝগড়া করে, কত লোক নিজেদের ক্ষতি করে ফেলে। আচ্ছা দেখো, চোখ কত সূক্ষ্ম বস্তু। তার চোখে যদি দেখতে সমস্যা হয় বা আঘাত লাগে, আবির তো আবির কাদা ছড়ে কাপড় ছিঁড়ে দেয়। মদ খেয়ে উচ্ছৃঙ্খলতা, এইসব ঠিক নয়। এমন হোলি উৎসব কখনো পালন করবেন না যা সভ্যতার বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে, আধ্যাত্মিকতার বিরুদ্ধে। এমন কোনো কাজ করবেন না। সবচেয়ে প্রথম কথা হলো, মদ পান করবেন না। যারা মদ পান করেন তারা হোলি উৎসবে তা ত্যাগ করুন। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো, মাংস খাবেন না। কারণ আপনি হয়তো নিজে জীব হত্যা করেন না, কিন্তু আপনিও অংশীদার হন, কারণ আপনি কিনে আনেন এবং খান, তাই আপনি অহিংসক বলে গণ্য হবেন না। তৃতীয় কথা, কোনো মা বা বোনের দিকে কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকাবেন না। যেমন আপনার বোন তেমনি অন্যেরও বোন, তাই পবিত্র ব্রহ্মচর্য পালন করুন এবং কেবল নিজের স্ত্রীর প্রতি অনুরাগ রাখুন। এই তিনটি জিনিস ত্যাগ করার চেষ্টা করুন: মদ, মাংস আর ব্যভিচার। পূজ্য মহারাজজির এই অমূল্য উপদেশ আমাদের হোলি উৎসবকে সত্যিই এক নতুন আধ্যাত্মিক মাত্রা প্রদান করবে। তার বাণী শুধু একটি উৎসব কিভাবে পালন করতে হবে তার নির্দেশিকা নয়, এটি আমাদের সমগ্র জীবনকে পবিত্র ও সার্থক করার এক মহামূল্যবান পথপ্রদর্শক। ভক্ত প্রহ্লাদজির অটল বিশ্বাস আমাদের স্মরণ করিয়ে দেয়, যেখানে ভক্তি আছে সেখানে ভয় নেই, যেখানে সত্য আছে সেখানে অসত্যের কোনো শক্তি স্থায়ী হতে পারে না। হোলি সেই চিরন্তন সত্যেরই জয়গান। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, এই হোলিতে শুধু দেহকে নয়, মনকেও রাঙালো। নেশা, হিংসা, অশালীনতা ও অহংকার থেকে দূরে থেকে প্রেম, ভক্তি ও শুদ্ধতার রং একে অপরের মাঝে ছড়িয়ে দেব। প্রতিটি রং হোক সম্মানের, প্রতিটি হাসি হোক পবিত্রতার, প্রতিটি স্পর্শ হোক শুভেচ্ছার। এই হোলি আমাদের জীবনে বয়ে আনুক অন্তরের শান্তি, পারিবারিক সম্প্রীতি এবং ভগবানের অটুট কৃপাধারা। চলুন অন্তরের হোলিকা দহন করে ভক্তির প্রহ্লাদকে জাগ্রত করি। রাধে রাধে।